Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। রাইট ফর্ম অফ ভার্ব আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে, যে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব ঠিকমতো না বুঝি বা না জানি, তাহলে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো আসে, বিভিন্ন ব্যাংক বিসিএস এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে, আমরা সেগুলো কারেক্ট করতে পারি না। বন্ধুরা, তো যারা আমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের মধ্যে অংশগ্রহণ করছি, বা ইভেন যারা আমরা অনেক দিন আগেও পড়াশোনা করেছি, এখন বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাতে গিয়ে রাইট ফর্ম অফ ভার্ব আমরা অনেক সময় নিজেরাই ক্লিয়ার না থাকার কারণে তাদেরকেও বোঝাতে কষ্ট হয়, তারাও মেনলি এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আরও একটি কথা বলতে চাই যে এই রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটি রয়েছে, এটি একটি অনেক বড় টপিক। এই টপিকটিকে আমি দুইটি পার্টে বিভক্ত করেছি। পার্ট ওয়ানের মধ্যে আমি শুধুমাত্র বলবো যে ভার্বের কি কি ফর্মস রয়েছে, শুধু সেটা নিয়ে বলবো। তো বন্ধুরা, আমি যে প্রথম যে কথাটি বলতে চাই, দেখেন আমাদের টপিকের মধ্যে দুটি ওয়ার্ড রয়েছে, কি ওয়ার্ড রয়েছে, একটি হলো ফর্ম, একটি হলো রাইট। প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো রাইট, আর একটি হলো ফর্ম। দ্যাট মিনস আমাকে রাইট মানে সঠিক, সঠিকটি চিহ্নিত করতে হবে, আর দ্বিতীয়টি ফর্মটা চিহ্নিত করতে হবে কিসের? ভার্বসের। তাহলে দ্যাট মিনস আমাদের যে কাজটি করতে হবে যে রাইট ফর্ম অফ ভার্ব মিনস ভার্বের সঠিক রূপ নির্ণয় করতে হবে, সেটি হলো আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে অনেক সংক্ষেপে আপনাদেরকে একটি বেসিক লেসন দেওয়ার চেষ্টা করেছি। যে বন্ধুরা, আমরা কিন্তু জানি না যে ভার্বের ফর্মগুলো কি কি রয়েছে। তো আমি অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্য যে ভার্বের যে সমস্ত ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমি বলতে চাই যে ভার্বের যে ফর্মসগুলো রয়েছে সেটি মেনলি 6 প্রকারের ফর্মস ভার্ব ক্রিয়েট করে থাকে। যেমন দেখেন, আপনারা আমার সাথে একটু মিলিয়ে নেন। যেমন প্রথম যে ফর্মটি ক্রিয়েট করে সেটি হলো ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1। আমরা এটাকে ভার্ব 1 বলতে পারি বা ভার্বের বেস ফর্ম। যেমন আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের জন্য একটু লিখে রেখেছি যে লার্ন। এই যে শিক্ষা অর্জন করা, আমরা শিখছি, এই লার্নটি হলো ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1। ভার্বের যে দ্বিতীয় যে ফর্মটি রয়েছে সেটি হলো পাস্ট ফর্ম, দ্যাট মিনস ভার্ব 2। তো ভার্ব 2 আপনি দেখেন এক্সাম্পল স্বরূপ আমি লিখে রেখেছি লার্নড। ওকে, ভার্বের তৃতীয় যে ফর্মটি রয়েছে সেটি হলো পাস্ট পার্টিসিপল, দ্যাট মিনস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম ক্রিয়েট করে বা রূপ নিয়ে থাকে, সেটি হলো লার্নড। এখানে বন্ধুরা আমি একটা এক্সাম্পলই ব্যবহার করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি যদি বলি যে টেল, টোল্ড, টোলস, ওকে, বাই, বট, এরকম যে ভার্বের এটি 3 নম্বর ফর্ম, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ক্রিয়েট করে থাকে। তাহলে এরপর আসেন ইনফিনিটিভ মিনস 2 প্লাস ভার্ব 1। তাহলে ভার্বের বেস ফর্মের পূর্বে একটি 2, অথবা আমরা যদি বলি যে 2 প্লাস ভার্ব 1, সেটি হলো ইনফিনিটিভ। একটি এক্সাম্পল আমি দিতে পারি যে টু লার্ন, সেটি ইনফিনিটিভ। এরপর যে ভার্ব যে ফর্মটি ক্রিয়েট করে সেটি হলো জেরান্ড। ভার্বের বেস ফর্মের সাথে বা ভার্ব 1 এর সাথে আইএনজি যখন আমরা যুক্ত করব তখন সেটাকে আমরা বলবো কি জেরান্ড। এরপর আসেন যে এস বা ইএস। আমরা যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের যে রূপটি ধারণ করে সেটি হলো এস বা ইএস। তার ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে এই এস বা ইএস যুক্তের যে ফর্মটি সেটিকে আমরা একটা নাম দিয়েছি, সেটি হলো এস বা ইএস ফর্ম। দ্যাট মিনস ভার্ব মেইনলি এই 6টি ফর্মই ধারণ করবে, এর বাইরে ভার্বের আর কোনো ফর্ম নেই। তাহলে এখন এর বাইরে কিন্তু বন্ধুরা আর কোনো ফর্ম নেই। দ্যাট মিনস ভার্ব যে কোনো আকারে ধারণ করুক না কেন, এই 6টির বাইরে আর কোনো ফর্ম নেই। তাহলে এইটি হলো ভার্বের মেইন ফর্ম। এই যে টাইটেলটি রয়েছে, টাইটেলটির মধ্যে আপনারা বোঝার চেষ্টা করুন যে ভার্বের যে ফর্মটি রয়েছে সেটি হলো এই 6টি। এই 6টি ফর্মের বাইরে আর কোনো ফর্ম নেই। এখন বন্ধুরা, টাইটেলের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে বা কি ওয়ার্ড রয়েছে, সেটি হলো রাইট।
আমরা যখন ভার্বের রাইট ফর্মটা যখন আইডেন্টিফাই করতে চাইব তখন কিন্তু আমাদের আরও কিছু আনুষঙ্গিক বিষয় আমাদের জানা দরকার। আরও 3টি বিষয় আমাদের জানা থাকা দরকার। সেই 3টি বিষয় নিয়ে আমি একটু কথা বলছি। যেমন দেখেন, আমাদের টু বি ভার্ব, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এখন অবধি পর্যন্ত আমরা কিন্তু টু বি ভার্ব নিয়ে অনেক পড়াশোনা করেছি বা অনেকবার আমরা এই জিনিসটা আমরা জানছি যে টু বি ভার্ব। এখন বন্ধুরা আমার কাছে মনে হয় যে আমরা যারা ইংলিশের উপর অনেক বেশি পড়াশোনা করেছি বা নলেজ অর্জন করেছি, আমি যদি তাকে বলি যে টু বি ভার্ব, কয়েকটি টু বি ভার্ব বলেন, তখন দেখবেন টু বি ভার্ব বলতে মেনলি মানে তারা বলে থাকবে শুধুমাত্র এম ইজ আর, সর্বোচ্চ এম ইজ আর, ওয়াজ ওয়ার। এরপরে গিয়ে টু বি ভার্বগুলো কী কী সেটি আমরা অনেকেই বলতে পারি না। তো বন্ধুরা আমি দেখেন এগুলো যারা আপনারা আসলে মানে অনেকে জানেন, এগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু এগুলো কি টু বি ভার্ব নাকি সেগুলো আমরা একটু জেনে নেই, আমাদের জানা থাকাটা অবশ্যই দরকার। তো বন্ধুরা দেখেন টু বি ভার্বগুলো আমি একটু লিখে রেখেছি। টু বি ভার্বগুলো হলো এম ইজ আর, এটির পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার, তারপর শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। বন্ধুরা এইগুলো হলো বি ভার্ব। আমি আরও সংক্ষেপে যদি আপনাদেরকে বলি যে দেখেন টু বি ভার্ব এম ইজ আর হলো এর বেস বা বেসিক জিনিস, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম। এরপর আপনারা দেখেন সরাসরি ডিরেক্ট অর ইনডিরেক্ট বি বা বিন এই কথাগুলো লেখা আছে, সেগুলোই মেইনলি টু বি ভার্ব। এখন দেখেন বন্ধুরা টু হ্যাভ ভার্ব, এই টু হ্যাভ ভার্ব কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। তাহলে টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝে থাকি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। বন্ধুরা এর বাইরে কিন্তু নেই। তো এরপর বন্ধুরা আমি বলি যে আমাদের আরেকটি জিনিস জানা থাকা দরকার, সেটি হলো টু ডু ভার্ব। টু ডু ভার্ব হলো 3টি, ডো, ডাজ, আর এর একটি পাস্ট ফর্ম রয়েছে সেটা হলো ডিড। তাহলে আমরা টু ডু ভার্ব বলতে বলবো ডো, ডাজ এবং ডিড, এই 3টি হলো মেনলি টু ডু ভার্ব। এরপর বন্ধুরা আমাদের আরও কিছু ভার্ব আমাদের নলেজে জানা থাকা দরকার। এই রাইট ফর্ম অফ ভার্বস পুরো টপিকটাকে আমাদের আত্মস্থ করার জন্য, সেটি হলো যে মডালস এবং সেমি মডালস কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলো আমাদের জানতে হবে। যেমন দেখেন আমি একটু লিখে রেখেছি, যেমন দেখেন শ্যালটি হলো মডাল ভার্ব। তাহলে শ্যালের পাস্ট ফর্ম হলো শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, অট টু, ইউজড টু, am to, is to, are to, was to, were to, have to, has to, and had to। এই ভার্বগুলো হলো মডালস বা সেমি মডালস, আমরা যাই কিছু বলি না কেন। এখন বন্ধুরা আমি শুধুমাত্র আমার এই লেসনটির মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের যে আমার টপিকটা আমি নিয়েছি, এই টপিকের পার্ট 1-এর মধ্যে আমি শুধুমাত্র আপনাদেরকে এই রাইট ফর্মের ভার্বের মধ্যে যে ফর্মগুলো, ভার্ব কী কী ফর্মগুলো ধারণ করতে পারে সেই ফর্মগুলো নিয়ে আমি কথা বললাম। আর পাশাপাশি কিছু সহায়ক যে সমস্ত ভার্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বললাম। তো বন্ধুরা আমি আশা করছি যে আপনারা যারা অনেকেই অনেক বেশি পড়াশোনা করেছেন, আমার এই ভিডিওটি থেকে আপনারা আরও আপনাদের কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা আমার পার্ট 1-এর মধ্যে আমি পার্ট 1-এর মধ্যে গিয়ে রাইট ফর্ম অফ ভার্ব, দ্যাট মিন্স ভার্বের রাইট ফর্মটাকে কীভাবে আমরা চুজ করতে হবে সেটি আপনাদেরকে নিয়ে আলোচনা করব পার্ট 2-র মধ্যে। তো বন্ধুরা আপনারা আমার পার্ট 2-র যে লেসনটি রয়েছে সেটি আপনারা অবশ্যই মিস করবেন না। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক, কমেন্টস এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা এই লেসনটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের মধ্যে যারা নতুন করে দেখছেন তাদের সকলকেই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি বন্ধুরা। তো আর কথা বলবো না, আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।